আমার বাসায় আম থাকলে সকালের নাস্তা বানানোর আর কোনো ঝামেলাই থাকে না। আর রুটি তো আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই, তো আর আমটা গুলিয়ে নিলেই আমাদের সকালের নাস্তা হয়ে যায়। এই খাবারটা আমারও অনেক পছন্দ, আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ আম রুটি। তো এই খাবারটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো খেতে কিন্তু অনেক মজা লাগে। আমাদের উত্তরবঙ্গের মানুষ এই খাবারটা খুবই পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নাস্তা শেষ করে কিছু থালাবাটি জমা হয়েছিল, সেগুলো এখন পরিষ্কার করে নিব ধুয়ে। তো এই তো সকালের কাজ কাম শুরু হয়ে গেল। তো সকালের কাজ কাম সেরে এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে ডিম রান্না করব। তো ডিম রান্না করব লাউ দিয়ে। তো আমি এখানে প্রথমে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এরপর লাউ আর আলু দিয়ে দিলাম। লাউটা একদমই ভালো ছিল না, একদম শুকনা কেমন জানি, অনেক দিনের লাউ মনে হয় বাজারে, দেখতে টাটকাই লাগছিল কিন্তু ভালো না। তো লাউ আর ডিম আমার কাছে অনেক ভালো লাগে, লাউ দিয়ে ডিম রান্না। তো আজকে আমি ডিমটা ভেজে রান্না করব। লাউয়ের সাথে এভাবে ডিম ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এই তো লাউ আর আলুটা ভালো মতো কষিয়ে নিব। এই লাউটা কচি লাউ হলে কিন্তু কখন গলে যেত, কিন্তু লাউটা সিদ্ধই হতে চাচ্ছে না, এতটাই শক্ত। এই তো তরকারি কষানো শেষ করে এবার ডিমগুলো দিয়ে দিলাম। আমি ডিম ভেজে নিয়েছি আর আমার মেয়ের জন্য আস্ত ডিম দিতে হয়। তো এই তো ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এবার ভালো মতো রান্নাটা করে নিব। এর সাথে ভালো মতো মিশিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে এখানে আগে থেকে ভাজনা বেটে রাখছিলাম, তো ভাজনা বাটাটা দিয়ে দিলাম। ডিম রান্নায় ভাজনা বাটা না দিলে ভালোই লাগে না, মনে হয় খেতে মজা হয় না। তো ভাজনাটা দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো এই তো আমার ডিম রান্না প্রায় শেষের দিকে। ডিম রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই তো ডিম রান্না শেষ করে আর রান্না করব পটল ভাজি। তো এই তো ডিম রান্নাটা এদিক হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। এবার পটল ভাজি করব। পটলটা আমি প্রথমে তেল দিয়ে এরপর তেলের ভিতর পটলগুলো দিয়ে দিব। লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এই পটলগুলো খুবই লম্বা ছিল, খুব সুন্দর। আর এই পটল ভাজিকে আমাদের অঞ্চলে কিন্তু খাড়া পটল ভাজি বলে। এই পটলের সিজনে আমাদের অঞ্চলের প্রত্যেক বাড়িতে এই পটল ভাজি চলে, আর এটাকে খাড়া পটল নামেই পরিচিত। এরপর এর ভিতর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে এবার পটলটা ভালো মতো ভেজে নিব। পটলটা ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি এর ভিতর পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। তো পটলটা প্রথমে তেলে ভালো মতো ভাজি করে নিতে হবে, এতে করে খেতে কিন্তু বেশি মজা লাগবে। তো পটলটা আমি ভালো মতো তেলের ভিতর ভাজি করে নিচ্ছি। এখন বাজারে গেলেই তো এই পটল পটল ঢেঁড়স এগুলাই সবজি, গরমের সবজি এগুলাই আসলে, অন্য কিছু চোখেই পড়ে না। তো একই সবজি খেতেও ভালো লাগে না সব সময়, তাই পটলটা অনেক রকমভাবে ভাজি করে খাওয়া যায়। তো পটলটা আমি বিভিন্ন রকম করে ভাজি করি, এতে করে খেতে কিন্তু মজাই হয়। তো এই তো এরপর আমি এর ভিতর এখন পটলটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, এর ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ দিয়ে দিব। তো পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পর এখন পটলটা ভালো মতো একদম লাল লাল করে ভাজি করে নিতে হবে। তো এই যে পেঁয়াজ আর পটল এখন ভালো মতো নেড়ে চেড়ে ভাজিটা করে নিব। চুলা আস্তে দিয়ে এই ভাজিটা করতে হবে, জোরে দিলে কিন্তু পটল একদম পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি চুলার জালটা আস্তে করে দিয়ে পটলগুলো এই তো ভাজি করে নিচ্ছি। তো এই যে আমার পটলটা কিন্তু ভাজি হয়ে আসছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে। আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো। এই ছিল আজকে দুপুরের রান্না বান্না। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।